হ্যালো টিবিএসসি বোর্ড অ্যাসপিরেন্ট। আমরা অলরেডি আমাদের আলটিমেট রিভিশন সিরিজ স্টার্ট করেছি টিবিএসসি বোর্ডের জন্য। ঠিক আছে, প্রথম ক্লাসে করলাম কি বহুপদী রাশিমালা। সেকেন্ড ক্লাসে আমরা চালু করেছিলাম সমান্তর প্রগতি। এর ফার্স্ট পার্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা করব সেকেন্ড পার্টটা। চলো দেরি না করে স্টার্ট করি। প্রথমে বলছে কি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি বা সাম অফ ফার্স্ট nth টার্ম অফ অ্যান এপি। ঠিক আছে, এটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে কি Sn is equals to n by 2 into 2a plus n minus 1 into d। এটা হচ্ছে ফর্মুলা। এবার অলরেডি a n আর d তোমরা জানো কি এগুলি। আমি আবার একবার বলে দিচ্ছি। n হচ্ছে কি n সংখ্যক যদি পদ থাকে তাহলে n সংখ্যক পদ, এটা হচ্ছে এই nটা। a কি প্রথম পদ বা ফার্স্ট টার্ম। ডি কি সাধারণ অন্তর। ঠিক আছে, এটা গেল। আর এস এন কি, এটাকে ডিনোট করা হয় কি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি, এটাকে এস এন দিয়ে ডিনোট করা হয়। যদি থাকতো আমার কাছে এরকম কিছু, ধরো এস এম, এটার মানে হচ্ছে কি m সংখ্যক পদের সমষ্টি। m সংখ্যক পদের সমষ্টি। ঠিক আছে, যদি s 100 থাকতো তাহলে হতো কত 100 সংখ্যক পদের সমষ্টি। ঠিক আছে, বা 100টা পদের সমষ্টি। এইবার আরেকটা ফর্মুলা আছে, অ্যাকচুয়ালি ওইটা এটা থেকেই ডেরাইভ হয়। কিরকম, যদি আমার কাছে শেষ পদ দেওয়া থাকে, শেষ পদ, ঠিক আছে, যদি এল দেওয়া থাকে, আর আমরা যে জেনারেল টার্ম বের করেছিলাম একটা n তম পদ আছে, বা n তম পদের সাধারণ যে জেনারেল টার্মটা হচ্ছে কি an। এটা যদি এল হয় বা শেষ পদ হয়, টা যদি এল হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি Sn is equals to n by 2 into 2a plus n minus 1। এই যে ফর্মুলাটা আছে এটা থেকে লিখতে পারি n by 2 a plus n minus 1, সরি একটু, a plus a লিখি 2a কে, আর এদিকে হবে n minus 1 into d। এইবার এই যে পার্টটা, এটাকে আমরা কি লিখতে পারি an লিখতে পারি। অলরেডি জানি nth জেনারেল টার্ম অফ এন এপি। তাহলে এটা কি আসলো আলটিমেটলি n by 2 into a plus an। ঠিক আছে, তাহলে n by 2 a plus an এর ভ্যালু কত l। ঠিক আছে, তাহলে Sn হচ্ছে n by 2 into a plus l, মানে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n by 2 into প্রথম পদ প্লাস শেষ পদ। যদি আমার কাছে কি গিভেন থাকে, প্রথম পদ গিভেন থাকে, শেষ পদ গিভেন থাকে, আর কত সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে ওইটা গিভেন থাকে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আদারওয়াইজ আমরা এই নরমাল ফর্মুলাটাই ইউজ করব। ঠিক আছে, এই দুটো ফর্মুলাই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। চলো আমরা এবার প্রবলেম সলভিং এ যাই। ফার্স্ট কি বলছে, যে নিম্নলিখিত সমান্তর প্রগতিগুলির সমষ্টি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এখানে সমান্তর প্রগতিগুলি দেওয়া আছে যে এগুলোর সমষ্টি নির্ণয় করতে হবে। প্রথমটাতে কি বলছে 10টি পদ পর্যন্ত, মানে এক নাম্বারটার n কত 10। এপিটা কি গিভেন আছে, এপিটা হচ্ছে এরকম 2 7 12 এরকম। ঠিক আছে, তাহলে এ কত এখানে 2, ডি কত দ্বিতীয় পদ 7 প্রথম পদ মাইনাস প্রথম পদ, তাহলে কত হচ্ছে মাইনাসের 2, দ্যাট মিন্স 5। ঠিক আছে, এবার 10টি পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলছে, মিন্স S10 হবে। এটা কি হবে n by 2, দ্যাট মিন্স 10 by 2 into 2a, দ্যাট মিন্স 2 into 2,
কারণ প্রথম পদ কত 2 প্লাস n-1 দ্যাট মিন্স 10-1 ইন্টু ডি, ডি এর ভ্যালু কত 5, তাহলে 5 হবে। এটা দিয়ে যদি এটাকে ডিভাইড করি 10 কে 2 দিয়ে তাহলে হচ্ছে 5, 2 ইন্টু 2 দ্যাট মিন্স 4, 10-1 মানে কত আসবে 9 আসবে, 9 ইন্টু 5 দ্যাট মিন্স 45। তাহলে এখানে কত আসে 5 ইন্টু 45 প্লাস 4 দ্যাট মিন্স 49। এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করি আমি, কত আসছে 2, 4, 5, 5 ইন্টু 9 45, তাহলে 5 আসলো আর ক্যারি কত 4, 4 ইন্টু 5 20 প্লাস 4 দ্যাট মিন্স 24, 245 হচ্ছে আমার কারেক্ট আনসার। বা কেউ যদি মনে করে যে এটাকে এই পার্ট এভাবে করবে 5 ইন্টু 50 মাইনাস 1 এভাবেও করতে পারো, তাহলে কত আসলো 5 ইন্টু 50 দ্যাট মিন্স 250 মাইনাস 5, তাহলে 2, 4, 5 হচ্ছে আমার আনসার। ঠিক, এবার সেকেন্ড কোশ্চেনটা কি বলছে যে এপিটা এরকম -37 -33 -29 এরকম আছে, আর 12টি পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে। তাহলে n কত আমার কাছে 12, a কত -37, ডি কিভাবে বের করব দ্বিতীয় পদ মানে -33 মাইনাস প্রথম পদ -37, ঠিক আছে -37। তাহলে এখান থেকে ডি এর ভ্যালু কত আসে -33 মাইনাসে মাইনাসে প্লাসের 37, দ্যাট মিন্স ডি ইজ ইকুয়ালস টু প্লাসের 4। ঠিক আছে, তাহলে এখান থেকে এবারে S12 ফাইন্ড করতে হবে আমাকে। S12 কি হবে n/2 দ্যাট মিন্স 12/2 ইন্টু 2a, 2 ইন্টু এর ভ্যালু কত -37 প্লাস n-1 মানে কত আসবে 12-1 ইন্টু ডি দ্যাট মিন্স 4। ঠিক আছে, এবার 12 দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করি কত আসে 6 আসে, আর এখানে কত আসলো 2 ইন্টু 37, 2 ইন্টু 37 মাইনাসের 37। তাহলে তুমি এটাকে আমি এভাবে করি আরো ইজি হবে যে 12 কে এই নিচে থাক 2টা অ্যাজ ইট ইজ থাক, আর এখানে আছে কত বা নিচের 2টা দিয়ে আমি এটাকে ক্যান্সেল আউট করতে পারি, 2 দিয়ে a2 ক্যান্সেল আউট, এখানেও ক্যান্সেল আউট দ্যাট মিন্স 2 হবে। তাহলে ভিতরে কত আসলো মাইনাসের 37, আর এখানে আসলো 12-1 দ্যাট মিন্স 11, 11 ইন্টু 2 22। তাহলে -37 প্লাসের 22 কত আসবে এখান থেকে কত আসবে 12 ইন্টু 37 মাইনাস 22 যদি করি কত আসে 15, মাইনাসের 15 হবে। ঠিক আছে, তাহলে এখান দিয়ে যদি আমি মাল্টিপ্লিকেশন করি কত আসে 180। দেখো এটাকে ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে পারো বা এটাকে ধরো এটাকে হাফ করে দাও কত আসবে তাহলে 6 আসবে, আর এটাকে ডাবল করে দাও মাইনাসের 30, তাহলে মাইনাসের 30 ইন্টু 6, 3 ইন্টু 6 18, তাহলে কত আসবে মাইনাসের 180। এটা আমরা কেন করলাম কারণ এটা একটা ইভেন নাম্বার আর এটা হচ্ছে 5 এর মাল্টিপল। ঠিক আছে, তাহলে এটাকে যদি ডাবল করি 5 ইন্টু 15 ইন্টু 2 দ্যাট মিন্স 30 হবে, আর এটাকে যদি হাফ করে দেই ওই একখানে আমি কি করলাম একখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম আবার আরেকটার সঙ্গে 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে তো আবার আগের জায়গায় চলে আসবে। ঠিক আছে, আমি এই কনসেপ্টটা এখানে ইউজ করেছি, তাহলে এটা ইজিতে ক্যালকুলেট করা যায়, বাট নর্মালি ক্যালকুলেট করলেও এটা 180 আসে। ঠিক আছে, তাহলে -180 হচ্ছে আমার কারেক্ট আনসার, আর বাকি দুইটা তোমরা নিজেরা করে নেবে। নেক্সট, এখানে বলছে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে।
এবার স্বাভাবিক সংখ্যা কোনগুলি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? ন্যাচারাল নাম্বার কোথা থেকে স্টার্ট হয়? 1 থেকে, 1 2 3 4 এরকম করে চলতে থাকে। তাহলে চলো কি বলছে, প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, 1 2 3 এরকম ভাবে। তাহলে আমাকে বলছে কি প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম করে 30টি সংখ্যা, 30th টার্ম, 30টা অবধি আমাকে অ্যাড করতে হবে। কিন্তু এটার ক্ষেত্রে সুবিধা হলেও, মানে 30টার জন্য হলেও, আমরা যদি 200 400 1 লাখ থাকে, এটা খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে। তার জন্য আমরা কি করব, এটাকে n সংখ্যক পদের সমষ্টির যে ফর্মুলাটা আছে ওটা দিয়ে ডাইরেক্ট করব। কারণ কেন, দেখো 1 থেকে যখন 2 হয় প্লাস 1 হয়, 2 থেকে প্লাস 3 দ্যাট মিন্স 1, এরকম করে করে প্লাস 1 অ্যাড হয়ে ইনক্রিজ হচ্ছে। মানে কি, এটা একটা এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তরাল প্রগতি। তাহলে আমি এটাকে এখানে n সংখ্যক পদের সমষ্টির যে ফর্মুলাটা আছে ওইটা ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে প্রথম পদ কি, a হচ্ছে 1, d কত 1 1 করে ইনক্রিজ হচ্ছে, তাহলে d হচ্ছে 1, n কত হচ্ছে 30, ঠিক? এবার s30 আমাকে ফাইন্ড করতে হবে। কি হবে, 30/2 into 2a, that means 2 into 1 plus n minus 1, 30 minus 1 into d, d এর ভ্যালু কত 1। তাহলে এখান থেকে কত আসে, 30 কে 2 দিয়ে ডিভাইড করলে 15, 2 plus 30 minus 1, that means 29, 29 plus 2 কত আসবে 31, 15 into 31, ঠিক আছে? তাহলে দেখো এটাকে তোমরা ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন করে করতে পারো, বা এটাকে যদি কেউ এভাবে করতে পারো, 15 into 30 plus 1 এভাবেও হবে। তাহলে 15 into 30, 3 into 15 কত হবে 450 plus 15, দ্যাট মিন্স কত আসলো 465, ঠিক আছে? ঠিক আছে, তাহলে 465 হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট, হ্যাঁ, এই যে এটা যে করলাম প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, এটার একটা শর্টকাট ফর্মুলাও আছে। কিরকম ফর্মুলাটা হচ্ছে এরকম, ওইটাও অ্যাকচুয়ালি যে এসএন এর যে ফর্মুলাটা আছে ওইটা থেকেই ডেরাইভ হয়েছে। আমার ডেরিভেশনের কোনো দরকার নেই, জাস্ট দেখে রাখো n সংখ্যক স্বাভাবিক পদের যদি যোগফল বা সমষ্টি নির্ণয় করতে বলে ওইটার ফর্মুলা হবে n ইনটু Sn is equals to n into n plus 1 divided by 2, ঠিক আছে? আমি যদি এই মেথডে এটাকে সলভ করি, দেখো কত আসে, s30 কত আসবে 30 into 31 divided by 2, তাহলে কত আসছে এখান থেকে ক্যান্সেল আউট করলে 15 into 31, that means 5 4 6 5, ঠিক আছে? দুটোর আনসারই সেম এসেছে। নেক্সট কোশ্চেন কি বলছে, এত প্রগতির প্রথম 40টি পদের যোগফল কত হবে? এই প্রগতিটার প্রথম 40টা পদের যোগফল কি হবে? তাহলে আমি প্রগতিটা কি দেওয়া আছে, এপি 1 7 13 19 ডট ডট, ঠিক আছে? তাহলে n কত এখানে 40, এ কত, এ হচ্ছে 1, সাধারণ অন্তর্গত ডি 7, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 7 minus 1, that means 6, তাহলে s40 কি হবে 40/2 into 2a, 2 into 1 plus n minus 1, তাহলে 40 minus 1 into d, d এর ভ্যালু কত 6। এবার দেখো আমি আবার এটাকে ডাইরেক্ট 2 দিয়ে আমি ভেতরে
বোথ সাইডে ক্যান্সেল আউট করে, ঠিক আছে? কারণ দেখো এটা যদি কমন নিই বোথ সাইড থেকে, বা আমি যদি একটা লাইন বাড়িয়ে লিখি, বা ডাইরেক্ট যদি 2 দিয়ে 40 কে ডিভাইড করি তাহলে কত আসবে 20, তাহলে 20 ইনটু 2 প্লাস 40 মাইনাস 6, দ্যাট মিন্স কত আসবে 39 ইনটু 6। 39 ইনটু 6 করতে আমার একটু কমপ্লিকেটেড হয়, যে 39 ইনটু 6 করা যায়, কোনো প্রবলেম নেই। বা এখানে যদি ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারি 4 ইনটু 6 240 মাইনাস 6 মাইনাসের 6, দ্যাট মিন্স 235, সরি 234। দেখো 6 ইনটু 9 54, তাহলে 4 আসবে এখানে, আর 5 ক্যারি, 3 ইনটু 6 18 প্লাস 5, দ্যাট মিন্স 23, ঠিক? তাহলে 234 হচ্ছে এটার আনসার, 234। তাহলে এখানে কত আসবে 20 ইনটু 236, এর ডাবল মানে কত আসবে 400, 200 এর ডাবল 400, 36 এর ডাবল 72, মিন্স 4720, ঠিক আছে? তাহলে আমার কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে 4720, অপশন এ। অপশন এ হচ্ছে আমার কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট কি বলছে এখানে, 3 এর প্রথম 15টি গুণিতকের যোগফল কত হবে? ঠিক আছে, তাহলে 3 এর প্রথম 15টি গুণিতকের যোগফল কত হবে এটা বের করতে হলে প্রথমে আমাকে কি 3 এর মাল্টিপল গুলো দেখতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম কে 3 1 যা 3, 3 2 যা 6, 3 3 যা 9, তাহলে 3 প্রথম কে আসবে 3, তারপর আসবে কি 6, তারপর কত আসবে 9, এরকম ভাবে চলতে থাকবে 12 12, এরকম করে চলবে, ঠিক আছে? তাহলে এদিকে প্রথম পদ কি এ কত 3, কত করে ইনক্রিজ হচ্ছে 3 করে, ঠিক আছে? 15টি গুণিতকের যোগফল, তাহলে n কত 15, n হচ্ছে 15, তাহলে আমার কি বের করতে হবে s 15, 15/2 into 2a, that means 2 into 3 plus 15 minus 1, d এর ভ্যালু কত 3, তাহলে এখানে কত আসবে 15 divided by 2, 2 into 3 plus 14 into 3, তাহলে 15/2 into 2 into 3 6, 3 into 14 কত আসবে 42, 42 plus 6, that means 48, 15/2 into 48, 42 plus 6 48 হচ্ছে, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 24, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কি আসছে আমার কাছে 15 into 24, সেম টু সেম, এটা একটা ইভেন নাম্বার, এটা একটা কি 5 এর মাল্টিপল, তাহলে আমি কি করতে পারি এটাকে ডাবল করে দিই আর এটাকে হাফ করে দিই, তাহলে 30 হবে আর এটা হবে 12, তাহলে 3 into 12 কত হচ্ছে 36, আর সাথে একটা 0 আছে, তাহলে 360 হচ্ছে আমার কারেক্ট আনসার। অপশন কি অপশন বি, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট সরি, কোন সমান্তর প্রগতির n তম পদ যদি এত হয় তবে প্রথম 18টি পদের যোগফল কত হবে? n তম পদ দেওয়া আছে আমার কাছে, তাহলে মানে কি দেওয়া আছে an গিভেন আছে, an গিভেন আছে, n কত 3 - 2n,
ঠিক আছে, তাহলে আমি প্রগতিটা বের করতে পারি। পুট n ইজিক্যালস টু 1, আমি যদি n ইজিক্যালস টু 1 পুট করি তাহলে কি আসবে, a1 আসবে, দ্যাট মিন্স প্রথম পদ। তাহলে এটা কি হবে 3 মাইনাস 2 ইন্টু 1, দ্যাট মিন্স কত 3 মাইনাস 2 1। পুট n ইজিক্যালস টু 2, তাহলে কত আসবে, a2 কত হবে 3 মাইনাস 2 ইন্টু 2, 3 মাইনাস 4, দ্যাট মিন্স মাইনাসের 1। ঠিক আছে, এবার আমার কি বের করতে হবে, 18টি পদের যোগফল। তাহলে 18টি পদের যোগফল মানে S18 ফাইন্ড করতে হবে আমাকে। তাহলে S18 এর ফর্মুলা কি হবে, 18 ডিভাইডেড বাই 2 ইন্টু 2a। এর ভ্যালু কত, এখানে a তো a1 ই হবে, কারণ এখানে প্রথম পদ তো a1 আমরা ধরেছি। তাহলে কত হবে 2 ইন্টু 1 প্লাস n মাইনাস 1, তাহলে 18 মাইনাস 1 ইন্টু d। এবার d কি হবে, d হবে সেকেন্ড টার্ম দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ a2 মাইনাস a1। তাহলে কি হচ্ছে, a2 এর ভ্যালু কত -1 আর a1 এর ভ্যালু কত 1, তাহলে কি হচ্ছে -1 -1 দ্যাট মিন্স মাইনাসের 2। তাহলে এখানে কি আসবে, মাইনাসের 2 মাল্টিপ্লিকেশন তাহলে এখানে কি হচ্ছে, আমি যদি 2 দিয়ে ক্যান্সেল আউট করি, 2 দিয়ে যদি ক্যান্সেল আউট করি কত আসে 9, আর ভেতরে কি আসে 2 প্লাস, দেখো এ মাইনাসটা যখন সামনে আসবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর ভিতরে কি হচ্ছে 17, 17 ইন্টু 2 দ্যাট মিন্স 34 মাইনাসে। তাহলে 34 মাইনাসের 34 প্লাসের 2, তাহলে কত আসছে 9 ইন্টু মাইনাসের 32। ঠিক, তো 9 দিয়ে মাল্টিপ্লাই করলে 9 ইন্টু 2 18 1 288। ঠিক আছে, মাইনাস 288 হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন এ। কেউ যদি মনে করো যে এটাকে এভাবেও করতে পারতো, যে আমি ওই যে শেষ পদের যে ফর্মুলাটা দেখিয়েছিলাম ওইভাবেও করতে পারতো। কিরকম ভাবে, আমার কাছে প্রথম পদ অলরেডি গিভেন আছে, আমরা বের করেছি 1, শেষ পদ মানে কত a18। ঠিক আছে, এটাকে আমরা l দিয়েও ডিনোট করতে পারি। এটাকে কি লিখতে পারি, a প্লাস n মাইনাস 1, n মাইনাস 1 দ্যাট মিন্স 18 মাইনাস 1 ইন্টু d। এর ভ্যালু কত 1, 18 মাইনাস 1 দ্যাট মিন্স 17, d এর ভ্যালু কত মাইনাসের 2, d এর ভ্যালু মাইনাসের 2, মাইনাসের 2, তাহলে কত আসলো 1 মাইনাস 34, তাহলে এখান থেকে মাইনাসের 33। আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম কি S18 বা Sn, এখানে n এর ভ্যালু 18, তার জন্য 18 হবে n/2 দ্যাট মিন্স 18/2 ইন্টু 2a, সরি ইন্টু a প্লাস l। a কত 1, l এর ভ্যালু কত মাইনাসের 33, দ্যাট মিন্স প্লাসে মাইনাসে কি হবে মাইনাসের 33 হবে। ঠিক আছে, এখান থেকে 9 ইন্টু মাইনাসের 32 মাইনাসের 288 আমার হচ্ছে কারেক্ট আনসার অপশন এ। ঠিক আছে, দুটো ক্ষেত্রে আমাদের সেম রেজাল্ট এসেছে। নেক্সট কোশ্চেন, কোন সমান্তর প্রগতির nটি পদের যোগফল হচ্ছে n স্কয়ার প্লাস n হয়, তবে সাধারণ অন্তর কত হবে। ঠিক আছে, সমান্তর প্রগতির nটি পদের যোগফল দেওয়া আছে আমাদের কাছে, কিভাবে n স্কয়ার প্লাস n, তাহলে তবে সাধারণ অন্তর কত হবে, দ্যাট মিন্স আমাকে গিভেন আছে কি Sn, Sn is equals to n স্কয়ার প্লাস n। তাহলে আমি যদি n is equals to 1 পুট করি, পুট n is equals to 1 যদি করি তাহলে কি আসবে S1, দ্যাট মিন্স
প্রথম পদের যোগফল মানে কি, এই তো এটার ভ্যালু, প্রথম পদই তো s1 হবে, ঠিক আছে, ইজ ইকালস টু কি হবে 1 স্কয়ার প্লাস 1, দ্যাট মিন্স 2। তাহলে a এর ভ্যালু কত পেলাম 2। এবার পুট n ইজ ইকালস টু 2, আমরা যখন n ইজ ইকালস টু 2 পুট করব তখন কি পাবো, s2 ইজ ইকালস টু 2 স্কয়ার প্লাস 2, দ্যাট মিন্স কত হবে 2 স্কয়ার মিন্স 4 প্লাস 2 6 হবে। আর যে এই s2টা মানে কি, প্রথম দুটা পদ, প্রথম পদ যদি a হয় দ্বিতীয় পদ কি হবে a2 হবে, প্রথম পদ যদি a1 হয় দ্বিতীয় পদ a2 হবে, ঠিক আছে, আমি a ধরেছি প্রথম পদ, তাহলে a দ্বিতীয় পদ হবে a2, কত হচ্ছে 6। তাহলে a2 কত আসছে এখান থেকে, a এর ভ্যালু গিভেন আছে 2, a2 কে আবার কি লেখা যায়, a2 কে আবার কি লেখা যায়, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে a প্লাস a2 হবে না, a প্লাস a2 হলে কি হবে, এটা s3 হয়ে যাবে, প্রথম তিনটি পদের যোগফল হয়ে যাবে, আমাকে কি বলেছে প্রথম দুটি পদের যোগফল, তাহলে দুটি পদের যোগফল মানে দুটি পদের যোগফল মানে কি হবে, দেখো প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ মানে a প্লাস d, এটা হবে কি 6, তাহলে d ইজ ইকালস টু 6 মাইনাস 2a, এখানে d ইজ ইকালস টু 6 মাইনাস a এর ভ্যালু কত 2, দ্যাট মিন্স 2 ইন্টু 2, 6 মাইনাস 4 তাহলে কত আসে 2, ঠিক আছে, তাহলে d এর ভ্যালু কত এসেছে, d এর ভ্যালু এসেছে 2, ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে আমার কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কি বলছে, যদি a2 is equals to 37 হয় এবং d is equals to 3 হয় তবে প্রথম 12টি পদের যোগফল কত, আমাকে কি গিভেন আছে a12 is equals to 37, a12 মানে কি a প্লাস 12 মাইনাস 1, 12তম পদ গিভেন আছে ইন্টু d is equals to 37, আচ্ছা, তাহলে এখান থেকে a প্লাস 11d is equals to 37, তাহলে d এর ভ্যালু কত গিভেন আছে a প্লাস 11, d এর ভ্যালু কত, d is equals to 3 গিভেন দেওয়া আছে আমাকে, ঠিক আছে, তাহলে 3 ইন্টু 3 is equals to 37, a is equals to 37 minus 33 কত আসবে, a is equals to 4, a is equals to 4 এসেছে, এবার বলছে প্রথম 12টি পদের যোগফল, দ্যাট মিন্স কি s12 ফাইন্ড করতে হবে আমাকে, তাহলে s12 যখন ফাইন্ড করব আমি তখন এই ফর্মুলাটা ইউজ করব n/2 12/2 ইন্টু a প্লাস l, যে ফর্মুলাটা আছে ওইটা ইউজ করব, এখানে 6 আসবে, 6 ইন্টু এর ভ্যালু কত গিভেন, গিভেন নেই, আমরা বের করেছি কত এর ভ্যালু 4, তাহলে এখানে আসবে 4, l এর ভ্যালু কত মানে শেষ পদের ভ্যালু কত a12, আবার বলছে এখানে 12টি পদের যোগফল, তাহলে a12ই আমার শেষ পদ, ঠিক আছে,
তাহলে কি হচ্ছে 12 হচ্ছে এল এর জায়গায়, সরি 12 না 37 হবে, কারণ এই 12 এর ভ্যালু হচ্ছে 37। তাহলে 37 প্লাস 4 দ্যাট মিনস 41, 6 ইন্টু 41, তাহলে 6 1 যা 6, 4 ইন্টু 6 24। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে আমার কারেক্ট আনসার। অপশন সি। ঠিক আছে, নেক্সট, যদি a3 ইজিক্যালস টু 15 হয় তখন প্রথম 10টি পদের যোগফল 125 হয়, তবে a10 এর মান নির্ণয় করতে বলেছে। আমাকে কি গিভেন আছে, a3 ইজিক্যালস টু 15, তাহলে a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d ইজিক্যালস টু 15, a প্লাস 2d ইজিক্যালস টু 15। কি গিভেন আছে, আর একটা প্রথম 10টি পদের যোগফল, দ্যাট মিনস s10 গিভেন আছে হচ্ছে 125। ঠিক আছে, তাহলে এটা দেখে আমি কি লিখতে পারি, n কত এখানে, n/2 ইন্টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই ফর্মুলাটা ইউজ করি, এটা 125 এর ইকুয়াল হবে। তাহলে n এর ভ্যালু কত, 10 গিভেন, 10/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু, সরি 10 মাইনাস 1 হবে এখানে, 10 মাইনাস 1 ইন্টু d is equals to 125। এখানে কত হচ্ছে 5, 10 2 দিয়ে ডিভাইড করলে 2a প্লাস 10 মাইনাস 1, তাহলে এদিকে যদি আমি a এর ভ্যালুটা ডিফাইন করি 15 মাইনাস 2d হয়, তাহলে এদিকে কত আসছে 2a, দ্যাট মিনস 2 ইন্টু 15 মাইনাস 2d প্লাস 9d is equals to 125। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা সলভ করি কি আসবে, 5 into 15 into 2, that means 30 minus 4d plus 9d is equals to 1 to 5। তাহলে 5 into 30 plus 5d হবে, 5d is equals to 1 to 5। তাহলে এখান থেকে আমি যদি 5 দিয়ে এটাকে ডিভাইড করি কত আসে, এদিকে 30 প্লাস 5d আর এদিকে 1 to 5 ডিভাইডেড বাই 5, দ্যাট মিনস 25। এখান থেকে কত আসছে 5d is equals to 25 minus 30, that means মাইনাস এর 5। তাহলে d এর ভ্যালু কত আসবে, মাইনাস এর 1, d এর ভ্যালু এসেছে মাইনাস এর 1। এখন আমাকে যেটা বললো যে a10 কি হবে, এবার d এর ভ্যালু এখানে পুট করি, এর ভ্যালুও লাগবে আমার, তাহলে a is equals to 15 minus 2 into minus 1, that means 15 plus 2 17। তাহলে এবার আমরা এখানে যাই, এখানে কি হচ্ছে না 10 minus 1, that means 9d, তাহলে a এর ভ্যালু কত 17 প্লাস d এর ভ্যালু কত 9 into minus এর 1, তাহলে -9 17 minus 9, that means কত হয়
8। ঠিক আছে, তাহলে ভ্যালু কত আসছে আমার? অপশন বি। ঠিক আছে, কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেন, কোন সমান্তর প্রগতির এনটি পদের যোগফল যদি এত হয় তবে 12তম পদের মান কত? এনটি পদের যোগফল, দ্যাট মিনস এস এন গিভেন আছে আমাকে 5n স্কয়ার মাইনাস 3n। তাহলে প্রথম পদ মানে কি? s1, তাহলে 5 ইন্টু 1 স্কয়ার মাইনাস 3 ইন্টু 1, তাহলে কত আছে এখান থেকে? 5 মাইনাস 3, দ্যাট মিনস 2। s2 কি হবে? মানে দ্বিতীয় পদ, মানে n ইজ ইকুয়াল টু 2 পুট করলে যে প্রথম আর দ্বিতীয় পদের সাম s2 হয়, তাহলে 5 ইন্টু 2 স্কয়ার মাইনাস 3 ইন্টু 2। 5 into 2 square means 4, 4 into 5 20, minus 6 14। ঠিক আছে, 12তম পদের মান নির্ণয় করতে বলেছে আমাকে। তাহলে এখান থেকে ডি এর ভ্যালু ফাইন্ড করা যায়। কি হবে ডি এর ভ্যালু? ডি এর ভ্যালু কিভাবে ফাইন্ড করব? এদিকে আছে কি S2 তে? অ্যাকচুয়ালি S1 তো A, ঠিক আছে, তাহলে S2 তে আছে কি? A প্লাস A2 14। তাহলে অলরেডি A2 ইজ ইকুয়ালস টু কত? 14 মাইনাস A, এর ভ্যালু কত পেয়েছি আমরা? 2। 14 minus 2, that means 12। A2 এর ভ্যালু কত? 12। তাহলে A2 এর ভ্যালু 12 এসেছে। এবার এটাকে আবার কি লেখা যায়? A2 কে A প্লাস D is equals to 12। তাহলে D is equals to 12 minus A, that means 12 minus এর ভ্যালু কত? 2, 10। তো D এর ভ্যালু এসেছে কত? 10। এর ভ্যালুও পেয়ে গেলাম 2, D এর ভ্যালু পেয়ে গেলাম। এবার বলছে 12তম পদের মান নির্ণয় করো। তাহলে S12 by 2 into 2a, 2 into a, এর ভ্যালু কত এসেছে? 2 এসেছে, প্লাস 12 মাইনাস 1 into d এর ভ্যালু কত? 10 into 10 দিয়ে কত আসবে? তাহলে 6, 2 into 2 4, প্লাস 11 into 10, that means 110, 110 এসেছে প্লাস 4। তাহলে এটাকে যদি এভাবে করতে পারো তুমি 114 into 6, বা কেউ যদি এভাবে করে 6 into 4, that means 24, প্লাস 6 into 11 66, তাহলে 660 হবে। এই দুটাকে অ্যাড করে দাও, 4 8 6, 4 8 6। আচ্ছা, এখানে নেই আমাদের আনসার। একটু ওয়েট। 5n স্কয়ার মাইনাস, ও আচ্ছা, এখানে 12তম পদের মান বলেছে, আমরা বের করেছি S12, আমাদেরকে এটা চাইনি ওরা। 12তম পদের মান বলেছে, আমরা বের করেছি সাম অফ 12 টার্ম। ঠিক আছে, এটা না, আমাদেরকে চেয়েছে অ্যাকচুয়ালি কি চেয়েছে আমাদের কাছে? আমাদের কাছে চেয়েছে এটা A12। A12 কি হবে? A প্লাস 12 মাইনাস 1 ইন্টু D, এর ভ্যালু কত? 2, প্লাস 11 ইন্টু 10, তাহলে কত আসছে? 2 প্লাস 110, that means 112। তাহলে অপশন এ হচ্ছে আমার কারেক্ট আনসার।
ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। এবার বলছে 200 and 400 এর মধ্যবর্তী 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কত? মানে 200 এবং 400 এর মাঝে যে সংখ্যাগুলো আছে এদের মধ্যবর্তী এমন সংখ্যা গুলির যোগফল বের করতে হবে যেগুলো 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে 200, প্রথমে আমরা 200 কে চেক করব 6 দিয়ে ডিভিজিবল কিনা। তাহলে কত হচ্ছে 3 into 6 18, তাহলে ক্যারি কত 2, একটা 0 আসবে। এবার আবার 3 into 6, 3 into 6 আবার 18, 2। দেখো এখানে যে রিমাইন্ডার আছে, রিমাইন্ডার কত আছে 2 আছে, মানে কি 200 কে যখন আমি 6 দিয়ে ডিভাইড করি রিমাইন্ডার আরো 2 বাকি আছে। ঠিক আছে, আমার কাছে ভাগশেষ 2 আছে। এবার এটার সঙ্গে কি এমন জিনিস অ্যাড করলে আমার ওই নাম্বারটা 6 দিয়ে ডিভিজিবল হবে? যেহেতু 2 বাকি আছে এটার সঙ্গে যদি আমি আরো 4 অ্যাড করে দেই, দেখো 4 প্লাস 2 কত আসবে 6 আসবে। তাহলে 6 যখন আসে তখন ওই নাম্বারটা টোটালি ডিভাইড করে। ঠিক আছে, দেখো 2 আছে রিমাইন্ডার ভাগশেষ, আবার 4 অ্যাড করলাম, এই দুটো অ্যাড করতে 6 চলে আসলো। 6 যদি চলে আসে তাহলে কি ওই নাম্বারটা কমপ্লিটলি ডিভাইড করবে। ঠিক আছে, কারণ এটা 6 দিয়ে ডিভিজিবিলিটি আমরা টেস্ট করছি। তাহলে এখন 4 অ্যাড করতে হবে কার সঙ্গে 200 এর সঙ্গে, 200 প্লাস 4 দ্যাট মিন্স 204। এবার চেক করতে পারো যে এটা ঠিক আছে কিনা। 204, 6, 3 into 6 18, carry 2 24, এখানে কত হচ্ছে 4 into 6 24, তাহলে 34 আসলো। ঠিক আছে, তাহলে ফার্স্ট টার্মটা কি 204, সেকেন্ড টার্মটা 6 দ্বারা বিভাজ্য বলেছে, তাহলে কি হবে 6 অ্যাড হবে মিন্স 210। এরপরটা কি হবে 216। ঠিক আছে, এরকম করে চলতে থাকবে কত অবধি 400 এর মধ্যবর্তী। এবার আমাকে চেক করতে হবে যে 400 কি 6 দিয়ে ডিভিজিবল কিনা। আমরা চেক করব 400 কে। চলো স্টার্ট করি। 400 কে চেক করব এবার 6 দিয়ে ডিভিজিবল কিনা। কত হচ্ছে 6 into 6 36, ক্যারি কত 4 0, আবার 6 into 6 36, ক্যারি কত 4। ঠিক আছে, এখানে রিমাইন্ডার বা ভাগশেষ কত আছে, এখানে ভাগশেষ আছে 4। মানে 400 কে যখন আমি ডিভাইড করি তখন কি 6 দিয়ে 66 বার কমপ্লিটলি ডিভিজিবল হওয়ার পরে আরো 4 বাকি থাকে। তাহলে যদি 4 বাকি থাকে এটার সঙ্গে যদি 2 অ্যাড করতাম তাহলে এটা কমপ্লিটলি ডিভিজিবল হতো, কিন্তু যখন 2 অ্যাড করব 400 এর সঙ্গে তখন তো এটা 400 কে ক্রস করে চলে যাবে, মানে 2 অ্যাড করা যাবে না। তাহলে কি করতে হবে এই 4 কে সাবট্রাক্ট করে দিতে হবে কার থেকে 400 থেকে। তাহলে সাবট্রাক্ট করো 400 মাইনাস 4, তাহলে কত আসে 396। দেখো চেক করো যে ক্রস চেক এটা ঠিক আছে কিনা। 396 ডিভাইডেড বাই 6, তাহলে 6 into 6 36, কত আসে 336, 6 into 6 36। ঠিক আছে, তাহলে এরকম ভাবে চলতে চলতে লাস্ট যে নাম্বারটা কত হবে 396। ঠিক আছে, এবারে পেয়ে গেলাম আমি সমান্তর প্রগতিটা। তাহলে যার প্রথম পদ কি এ হচ্ছে 204, ডি কি 200, ডি হচ্ছে 6 কারণ এটা 6 দিয়ে ডিভিজিবল। যোগফল নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আবার শেষ পদও দেওয়া আছে, তাহলে L is equals to 396। এবার তো ডি এর কোনো দরকার নেই, আমরা জানি কি সংখ্যাগুলোর যোগফল কত, 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফল কত। হ্যাঁ, এদিকে n লাগবে আমার, আমাকে n বের করতে হবে। ধরো আমি nটা প্রথম বের করে নিই যে an or L
ভ্যালু কত গিভেন আছে 396 তাহলে এটাকে কি লেখা যায় n কে কি লেখা যায় a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকালস টু 396 এর ভ্যালু কত 204 প্লাস n মাইনাস 1 d এর ভ্যালু কত 6396 তাহলে n মাইনাস 1 ইন্টু 6396 204 রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে মাইনাস এর 204 ঠিক আছে তাহলে এটাকে যদি সলভ করি n মাইনাস 1 ইন্টু 6 ইজ ইকালস টু দেখো 6 দিয়ে একবারে ডিভাইড করে দে ঠিক আছে এখানে আমি 6 দিয়ে একবারে ডিভাইডও করে দিচ্ছি তাহলে কত হচ্ছে 396 মাইনাস 204 ডিভাইডেড বাই 6 ঠিক আছে বাকি পার্টটা আমি এদিকে করছি একটু বাকি পার্টটা আমি এদিকে করছি দেখো 396 কে যখন 6 দিয়ে ডিভাইড করব কত এসেছিল আমার 396 কে যখন 6 দিয়ে ডিভাইড করব 66 এসেছিল ঠিক আছে আমি এই পার্টটা এদিকে লিখে নিই এদিকে আছে n মাইনাস 1 এটা ওই আমি এখান থেকে দেখছি প্রথম যে ডিভাইড করেছিলাম দেখো 396 কে যখন ডিভাইড করব 6 দিয়ে তখন এসেছে 66 তাহলে উপরে আসবে 66 মাইনাস 204 কে যখন 6 দিয়ে ডিভাইড করব কত আসবে 204 কে 6 দিয়ে ডিভাইড করলে 34 ঠিক আছে তাহলে n minus 1 is equals to 66 minus 34 that means 2 3 32 তাহলে n টা যদি 1 টা যদি ওইদিকে যায় 32 plus 1 that means কত আসবে n is equals to 33 ঠিক আছে তাহলে আমার কারেক্ট আনসার হচ্ছে n is equals to 33 33 টা সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাগুলোর যোগফল কত আচ্ছা 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 n is equals to 36 এসেছে তাহলে এবার কি যোগফল বের করবো আমরা সংখ্যাগুলোর আরেকটু পার্ট এটার বাকি আছে তাহলে সংখ্যাগুলোর যোগফল কত হবে s 33 দ্যাট মিন্স 33 বাই 2 ইন্টু প্রথম পদ কত এসেছিল 204 204 প্লাস শেষ পদ কত এসেছে আমাদের কাছে কত ছিল 396 396 ঠিক আছে তাহলে 33 ডিভাইডেড বাই 2 এদিকে 400 প্লাস 200 600 ঠিক আছে এবার 2 দিয়ে ডিভাইড করলে কত আসে 300 আলটিমেটলি 33 ইন্টু 300 ঠিক আছে এখানে কত আসে 33 ইন্টু 3 দ্যাট মিনস 99 আর দুটো জিরো তাহলে এটা হচ্ছে আমার আনসার 1 মিনিট একটু
চলো ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে যে 5, 8, 11 প্রগতির প্রথম এনটি পদের যোগফল হচ্ছে 440, তাহলে n এর মান কত? ঠিক আছে, একটা প্রগতি দেওয়া আছে, প্রগতির এনটি পদের যোগফল দেওয়া আছে, ঠিক আছে, মিন্স Sn দেওয়া আছে আমাকে। এবার বলছে n এর মান কত, তাহলে Sn ইজ ইকালস টু 440, এনটি পদের যোগফল। প্রগতিটাও দেওয়া আছে, a ইজ ইকালস টু কত 5, d ইজ ইকালস টু কত 8 minus 5, that means 3, d ও গিভেন আছে 3। তাহলে এখানে আমি ডাইরেক্ট Sn এর জায়গায় 440 ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব। Sn মানে হচ্ছে n/2 ইন্টু 2a 2 ইন্টু 5 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d কত 3 ইজ ইকালস টু 440। এবার দেখো এখানে n/2 ইন্টু 5 ইন্টু 2, দ্যাট মিনস 10 প্লাস 3n minus 3, 3n minus 3 is equals to 440। এবার এখানে n/2 10 minus 3, that means 7, 7 plus 3n is equals to 440। তাহলে দেখো এদিকে কি আছে অলরেডি n ইনটু, আমি যদি 2টাকে ওইদিকে মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে 3n প্লাস 7, 3n প্লাস 7 ইন্টু n ইজ ইকালস টু 440 ইন্টু 2, ঠিক আছে। এবার যদি তুমি এটাকে সলভ করতে যাও, যে আমরা কোয়াড্রেটিক ফর্মে এটাকে সাজিয়ে সলভ করতে পারি, বা আমরা অপশন বসিয়েও চেক করতে পারি যে কোনটা ঠিক আছে, ঠিক আছে। যে ধরো এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনে সাজাই, তাহলে n 3n স্কয়ার হবে প্লাস 7n হবে মাইনাস কত আসবে 88, 0 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার কোনটা বসালে চেক করতে পারি, বসিয়ে চেক করতে পারি। বা আমরা যদি কোয়াড্রেটিকের যে ফর্মুলা আছে, যে এই দুটাকে এমন ভাবে মাল্টিপ্লাই করে এমন ভাবে ফ্যাক্টরাইজ করব যাতে মাঝেরটা আসে, ঠিক আছে। তাহলে দেখি এটা, তাহলে 3 ইন্টু 880 আছে আমার কাছে, এটাকে কি লেখা যায় 8 ইন্টু 110 ফ্যাক্টরাইজ করলে এটাকে কি লেখা যায় 52 ইন্টু 52 ইন্টু 2, না 52 ইন্টু 2 বললে তো 104 আসবে, 55 ইন্টু 2 হবে 55 ইন্টু 2, ঠিক আছে। এটাকে আবার ফ্যাক্টরাইজ করলে 2 ইন্টু 2 ইন্টু 2 হয়, আর এটাকে ফ্যাক্টরাইজ করলে 5 ইন্টু 11, আর একটা 2 আছে, দ্যাট মিনস ফ্যাক্টরাইজ, এটার ফ্যাক্টরাইজেশন আলটিমেটলি কি আসে 2 আছে 4টা, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 4, or 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5। তো এমন ভাবে সাজাতে লাগবে যাতে 7n আসে, তাহলে চেক করলে কি আসে যে 15, এটা কি আসে 440, 2 ইন্টু 2
10 to 2 6 12 8 আসে। আচ্ছা আমি এটা আরেকবার চেক করে নিই। n by 2 by 2 into 2 into 5 means 10, n minus 1 into day, d কত 3। তা কি হয় কিছু? 5 into 11 যদি দেখি, ও আচ্ছা আচ্ছা এখানে তো একটা 11 আছে, সরি এখানে তো একটা ফ্যাক্টর 11 ও আছে। into 2 6 6 into 2 12। হ্যাঁ দেখো এবার দেখো 5 into 11 দ্যাট মিন্স 55, আর আরেকটা আছে কি ইনটু 2 into 2 4 4 into 2 8 8 into 2 16 into 3 দ্যাট মিন্স 48। তাহলে 55 মাইনাস 48 কত আসে 7। 55 minus 48 that means 7। তাহলে এটাকে কিভাবে লিখবো আমরা? কিভাবে লিখতে পারি? 3n স্কয়ার প্লাস 55n minus 48n minus 880 is equals to 0। ঠিক আছে, is equals to 0 আসবে। তাহলে এখান থেকে যদি কি করা যায়, এখান থেকে যদি n কমন নিই তাহলে এখানে কি আসে 3n প্লাস 55। এখান থেকে কি কমন যায়, মাইনাসের এখানে 3n বানাতে হবে, তাহলে কি কমন নিলে হবে 16 কমন নিতে হবে মাইনাসের। তাহলে 16 কমন নিলে ভিতরে 3n প্লাস 880, তাহলে 55 ইন্টু 16 হচ্ছে 880। কিভাবে 55 ইন্টু 55 এর ডাবল কত 110, তাহলে এখানে 8 হবে। ঠিক আছে, তাহলে 880, তাহলে ঠিক আছে এখানে হবে 55 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা পেয়ে গেলাম দুইটা ফ্যাক্টর 3n প্লাস 55 ইন্টু n মাইনাস 16 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দুটার প্রোডাক্ট 0 মানে কি হতে হবে, হয় 3n প্লাস 55 ইজ ইকুয়ালস টু 0 অর n মাইনাস 16 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে দেখা যায় n ইজ ইকুয়ালস টু প্লাস 16। এখানে যদি করি আমি 3n হচ্ছে 55, দ্যাট মিন্স 3n is equals to minus এর 55, that means n is equals to minus এর 55 by 3, যেটা কোনোদিন পসিবলই না। পদ সংখ্যা কোনোদিন মাইনাসও হতে পারবে না আর ফ্র্যাকশনও হতে পারবে না।
এর জন্য n ইজ ইকুয়ালস টু 16 হচ্ছে আবার কারেক্ট আনসার। আমি যদি এখানে ডাইরেক্ট আনসার বসিয়ে দেখতাম তাহলেও বুঝতে পারতাম যে কোনটা ঠিক। 3 ইন্টু 16 স্কোয়ার প্লাস 7 ইন্টু 16 মাইনাস 880, তাহলে 16 স্কোয়ার দ্যাট মিনস 256, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে 7 ইন্টু 16 11 112, ঠিক আছে। এবার এই দুটাকে যদি আমরা দেখি তাহলে এটা 0 ইকুয়াল টু আসবে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, একটি কমলা দৌড় প্রতিযোগিতায় প্রারম্ভিক স্থানে একটি বালতি রাখা আছে যা প্রথম কমলাটি থেকে 5 মিটার দূরে এবং অন্য কমলাগুলো থেকে একই রেখায় পরস্পরের মধ্যে 3 মিটার দূরত্বে রাখা আছে। সরলরেখায় মোট কমলা আছে 10টি, ঠিক আছে। একজন প্রতিযোগী বালতি থেকে শুরু করে সবচেয়ে কাছের কমলাটি তুলে নেয়, দৌড়ে এটি সহ ফিরে আসে, এটিকে বালতিতে রাখে, দৌড়ে ফিরে যায় পরবর্তী কমলাটি উঠিয়ে আনার জন্য বালতির দিকে দৌড়ে আসে, এটিকে রাখার জন্য সে একইভাবে ততক্ষণ করতে থাকে যতক্ষণ না সবগুলো কমলা বালতিতে রাখে। প্রতিযোগীকে মোট কতটুকু দৌড়াতে হবে? আচ্ছা, মানে এটা একটা খেলার নাম বলছে কি কমলা দৌড় প্রতিযোগিতা, ঠিক আছে। এটা কিরকম যে একটা বালতি আছে, এখানে একটা ধরো বালতি আছে গ্রাউন্ডের উপর, ঠিক আছে। প্রথম যে পজিশনটা ধরো এরকম ভাবে 10টা পজিশনে 10টা কমলা রাখা আছে, এটা হচ্ছে 10th পজিশন। পজিশন, ঠিক আছে। তাহলে এবার বলছে প্রথম পজিশন যেখানে কমলাটা আছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা এরকম করে করে এটা 10 নম্বর কমলা। এদের মাঝখানে প্রত্যেকটা কমলার মাঝখানে গ্যাপ হচ্ছে 3 মিটার করে, এখানেও 3 মিটার, এভাবে এভাবে সবগুলো 3 মিটার। আর বালতি থেকে প্রথম কমলাটার দূরত্ব বলছে 5 মিটার, ঠিক আছে। এবার খেলার রুলসটা হচ্ছে কি, প্রথম কমলাটা আমাকে দৌড়ে গিয়ে নিতে হবে, প্রথম কমলাটার পজিশন থেকে, কমলাটা আছে এখানে, এখান থেকে দৌড়ে গিয়ে এটাকে বালতিতে রাখতে হবে, তারপরে আবার ফিরে আসতে হবে সেকেন্ড কমলাটা নেওয়ার জন্য। তাহলে যখন কেউ একজন স্টার্ট করেছে তখন কি করতে হবে, ওকে প্রথম কমলাটা ধরো এখানে আছে, কেউ এখান থেকে স্টার্ট করেছে, প্রথম কমলাটা নিয়ে এখানে রাখতে হবে বালতিতে। তাহলে কতটুকু ডিস্টেন্স কভার করলো প্রথমবারে শুধুমাত্র বালতিতে রাখার জন্য? 5 মিটার। তারপর কি করলো, আবার ঘুরে আসলো, ঘুরে আসার সময় এখানে তো আবার আসতেই হবে, তারপরে না ওইখানে যাবে, তাহলে কি হবে, রিভার্সে আবার 5 মিটার ও আসবে, যেতে লাগলো 5, আসতে লাগলো 5, তারপরে যাবে সেকেন্ডে, ঠিক আছে। যখন সেকেন্ডে গেল, যখন সেকেন্ড কমলাটাকে নিয়ে রাখবে তখন কি আরো 3 মিটার ইনক্রিজ হবে, আরো 3 মিটার ইনক্রিজ হবে, কারণ দুটো কমলার মাঝখানে ডিফারেন্স কত, 3। তাহলে বালতিতে রাখার জন্য সেকেন্ড ক্ষেত্রে কত মিটার ডিস্টেন্স কভার করতে হবে, 8 মিটার, আসার জন্য আবার 8 মিটার, ঠিক আছে। তো সেম টু সেম তৃতীয়টার জন্য 8 প্লাস 3 দ্যাট মিনস 11 মিটার কভার করতে হবে, প্রথমে 5, তারপরে 8, তারপরে 11, ডিফারেন্স কত, 3 3 করে ইনক্রিজ হচ্ছে। সেম টু সেম রিভার্স করতে হবে কত, 11 মিটার। মানে কি একটা কমলা রাখার জন্য ওকে দুবার ট্রাভেল করতে হবে, একবার প্রথমে যদি রাখার জন্য 5 মিটার হয়, ব্যাক করার জন্য আবার 5 মিটার, পরেরটা রাখার জন্য 8 মিটার সামনে, আবার ব্যাক করার জন্য 8 মিটার। মানে কি প্রত্যেকটা কাজই দুইবার করে হচ্ছে, ঠিক আছে।
চলো এবার মেইন প্রবলেমে যাই আমরা। বোঝানো হয়ে গেছে এখানে। প্রথমে কি পেলাম, তাহলে একটা এপি হচ্ছে প্রথমে কি 5 মিটার, তারপরে কি 5 প্লাস 3 8, তারপরে কি 8 প্লাস 3 11, এরকম ভাবে চলতে থাকবে। কত নাম্বার অবধি? 10th, মানে দশম পদ অবধি। দশম পদ অবধি, কারণ 10টা কমলা আছে আমার কাছে। তাহলে এন কত? এ কত? 5। ডি কত? 3 3 করে ইনক্রিজ হচ্ছে কমলার মাঝখানে ডিস্টেন্স 3 মিটার করে। আর এন কত? 10। আর আমাকে বলছে মোট কতটুকু দূরত্ব দৌড়াতে হবে। তাহলে আমি যদি প্রথম যে সামনের দিকে মিন্স বলগুলোকে রাখতে কতটা দৌড়াতে হচ্ছে ওটা বের করি, শুধুমাত্র বলগুলোকে পজিশন থেকে নিয়ে সামনের দিকে রাখছে, পেছনেরটা আমি ক্যালকুলেট করব না। সামনেরটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে, পেছনেরটাও একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে। ঠিক আছে, তাহলে লাস্টে যদি 2 টাইমস করে দেই সামনেরটাকে, ঠিক আছে, ক্যালকুলেট করে, তাহলে তো হয়ে যাবে যে টোটাল কতটুকু দৌড়াতে হয়েছে। চলো স্টার্ট করি। যে S10 বার করতে হবে আমাকে আলটিমেটলি। S10 ইজ ইকুয়ালস টু 10/2 ইন্টু 2a, 2 ইন্টু 5 প্লাস 10 মাইনাস 1, ডি এর ভ্যালু কত? 3। ঠিক আছে, তাহলে এখানে কত আসে? 5 ইন্টু 10 প্লাস 10 মাইনাস 1, দ্যাট মিনস 9, 27, 27 প্লাস 10 কত আসে? 37। তাহলে 5 ইন্টু 37, তাহলে কত আসছে এখান থেকে? 5 ইন্টু 7 35, ক্যারি 3 18, 185 হচ্ছে আমার আনসার। তাহলে মোট কতটুকু দৌড়াতে হবে ওইটা আমার বের করতে হবে। তাহলে একটা সাইডে কত মিটার? 185 মিটার। ঠিক আছে, এত মিটার হচ্ছে সামনের দিকে বলগুলোকে রাখার জন্য। তাহলে টোটাল কি আবার ওকে ব্যাক করেও তো আসতে হবে, তাহলে কত? আবার 185 মিটার কভার করতে হবে। দ্যাট মিনস মোট দূরত্ব is equals to 2 into 185, that means 370, 5 into 2 10, 0 carry 1, 18 into 2, that means 36 plus 1 37 মিটার। ঠিক আছে, তাহলে 370 হচ্ছে এর আনসার। নেক্সট কি দেওয়া আছে? একটি চুক্তিবদ্ধ নির্মাণ কার্য একটি নির্দিষ্ট তারিখের পরে সম্পাদনের জন্য নিম্নরূপে জরিমানা ধার্য করা হয়। প্রথম দিনের জন্য 200 টাকা, দ্বিতীয় দিনের জন্য 250 টাকা, তৃতীয় দিনের জন্য 300 টাকা। অর্থাৎ প্রত্যেক পরবর্তী দিনের জরিমানা ঠিক আগের দিনের জরিমানা থেকে 50 টাকা বেশি হয়। মানে কি বলছে? একটি কাজ আছে আমার কাছে, ঠিক আছে, কাজটা চুক্তির কাজ। মানে কি হবে? যদি কাজটা ঠিকভাবে সম্পাদন না করে প্রথম দিনের জন্য 200 টাকা ওর থেকে নিয়ে নেবে, ঠিক আছে, বা জরিমানা করা হবে। দ্বিতীয় দিনের জন্য আরো 50 টাকা ইনক্রিজ হবে, মিন্স 250 হবে। তৃতীয় দিনের জন্য 300 হবে। অর্থাৎ প্রত্যেক পরবর্তী দিনের জন্য ঠিক আগের দিনের জরিমানা থেকে 50 টাকা বেশি। একজন ঠিকাদারকে কি বলছে? একজন ঠিকাদারকে জরিমানা বাবদ কি পরিমাণ অর্থ দিতে হবে যদি সে কাজটি সম্পূর্ণ করতে 30 দিন দেরি করে? মানে একজন ঠিকাদার আছে, ঠিক আছে, ওকে 30 দিন দেরিতে কাজটা কমপ্লিট করেছে, তাহলে কত টাকা জরিমানা দিতে হবে এটাকে বের করতে হবে আমার। চলো স্টার্ট করি। n ইজ ইকুয়ালস টু কত? এখানে 30, n ইজ ইকুয়ালস টু 30 দিন, 30 দিন। ঠিক আছে, তাহলে এপিটা কি অ্যাকচুয়ালি? এপিটা কি গিভেন আছে? 200, তারপর একটা হচ্ছে 250, 250, তারপর একটা কত হচ্ছে 300, এরকম ভাবে চলছে। ঠিক আছে, 30 দিন অবধি এরকম ভাবে দিতে থাকবে। তাহলে জরিমানা বাবদ কি পরিমাণ অর্থ দিতে হবে ওইটাকে আমার বের করতে হবে। তাহলে মিন্স
S30 আমাকে বের করতে হবে। S30 ইজিক্যালস টু কি হবে? S30 ইজিক্যালস টু 30/2 ইন্টু 2a। এ মানে কি, প্রথম দিন কত টাকা জরিমানা দিতে হয়েছিল? 200 প্লাস n-1, দ্যাট মিনস 30 মাইনাস 1। ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু 50 টাকা করে ইনক্রিজ হয়েছে প্রত্যেক দিন, ইন্টু 50। তাহলে 30/2 এখানে আসছে কত? 2 ইন্টু 200। এখানে কত আসে? 3 ইন্টু 5, দ্যাট 30 ইন্টু 50 প্রথমে করি, ক্যালকুলেশন ইজি হবে। তাহলে কত? 3 ইন্টু 5 15, 1500। আর মাইনাস 15, করলে কত? 1450 আসে আমার আনসার। তাহলে এখানে ভেতরে কত আসে? 1450। ঠিক আছে, তাহলে 1450, আচ্ছা, ইন্টু প্লাস 30/2, 2 ইন্টু 200 মিনস 400 প্লাস 1450। তাহলে কত হবে? 450 আর 400, 850। তাহলে 3/2 ইন্টু 1850। ঠিক আছে, আর 2 দিয়ে ক্যান্সেল আউট করো। 2 দিয়ে ক্যান্সেল আউট করলে কত আসে? 30 ইন্টু, এটা কত আসবে? 9, আর এটা কত আসবে? 25। ঠিক আছে, মিনস 925। এবার 3 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 3 ইন্টু 5 15, ক্যারি কত? 1। 3 ইন্টু 2 6 প্লাস 1 7, 3 ইন্টু 9 27, আর একটা 0 আসবে। ঠিক আছে, তাহলে কত টাকা ওকে? রুপিস এত টাকা ওকে কি দিতে হবে? জরিমানা দিতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে বলছে যে কেন্দ্র এ থেকে, এটা হচ্ছে এটার ডায়াগ্রামটা, আর এটা হচ্ছে কোশ্চেনটা। কি বলছে? কেন্দ্র এ থেকে শুরু করে পর্যায়ক্রমে কেন্দ্র এ থেকে বি তে পরিবর্তিত হয়ে পরপর কতগুলো অর্ধবৃত্তের সাহায্যে একটি সর্পিল বা স্পাইরাল তৈরি হয়, যাদের ব্যাসার্ধগুলো হচ্ছে এত এত। মানে কি বোঝাচ্ছে? আমি এটা ড্রয়িং করে দেখাই ভালো হবে। তোমার কাছে একটা লাইন আছে, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট আছে, কি পয়েন্ট এ। এটাকে সেন্টার করে তুমি একটা সেমি সার্কেল, ঠিক আছে, অর্ধবৃত্ত ড্র করলে, এর নাম দিলে কি? L1। ঠিক আছে, এইবার যখন এ পয়েন্টে এটা টাচ করেছে, ঠিক আছে, এবার এ পয়েন্টকে সেন্টার করে এ পয়েন্ট, বি পয়েন্টকে, এ পয়েন্টের নাম দাও বি, এ বি পয়েন্টকে সেন্টার করে তুমি কি করলে? আবার একটা সেমি সার্কেল ড্র করলে, যদিও ঠিকভাবে হয়নি। ঠিক আছে, এভাবে। এইবার আবার এই পয়েন্টে চলে আসো, এই পয়েন্টকে সেন্টার করে আবার আরেকটা সেমি সার্কেল ড্র করলে। এভাবে এটা L1 ছিল, তারপর একটা হবে কি? এটা হবে L2, এটা হবে L3, এরকম করে একটা স্পাইরালের মতন হবে। আর সেন্টার একবার এতে থাকবে, একবার বিতে চেঞ্জ হবে। ঠিক আছে, অল্টারনেটিভলি এরকম ভাবে চলতে থাকে, এটাই বোঝাচ্ছে এখানে। এবার বলছে যে প্রথম যে অর্ধবৃত্তটা ছিল তার ব্যাসার্ধ গুলো হচ্ছে 0.5, মিনস রেডিয়াস দেওয়া আছে। L1 হচ্ছে প্রথম সেমি সার্কেলটা, L2 হচ্ছে দ্বিতীয় সেমি সার্কেলটা, L3 এরকম করে চলছে। তাহলে R1 কি হবে? এগুলোর রেসপেক্টে ইকুয়াল হবে না, R2 R3 এরকম ভাবে চলছে।
R1 কত 0.5, R2 কত 1, R3 কত 1.5। ঠিক আছে, 13টি পরপর অর্ধবৃত্ত দিয়ে অনুরূপ সর্পিলের মোট দৈর্ঘ্য কত হবে? মানে আমাকে বলছে ইনডাইরেক্টলি যে এরকম যদি একটা স্পাইরাল বানাই আমি, ঠিক আছে, কতটা অর্ধবৃত্ত নিয়ে? 13টা অর্ধবৃত্ত নিয়ে, মানে n = 13। তাহলে মোট কতটুকু কি লাগবে? দৈর্ঘ্য, সর্পিলের দৈর্ঘ্য কত হবে? তাহলে আমি কি সর্পিলের দৈর্ঘ্য মানে কি ওইটা যে এই যে পেরিমিটারটা আছে, ঠিক আছে, প্রত্যেকটা সেমি সার্কেলের যে পেরিমিটারের অর্ধেক, ঠিক আছে, মিন্স এস, সরি, মানে এই পেরিমিটার হাফ অফ পেরিমিটার যেটা আছে ওইটার সামগুলি হবে ওই সর্পিলের মোট দৈর্ঘ্য। ঠিক আছে, পেরিমিটারের অর্ধেক। এদিকে পেরিমিটার কত? আমরা জানি পেরিমিটারের ফর্মুলা 2πr, কিন্তু এখানে কি হাফ ইন্টু 2πr হবে প্রত্যেকটার জন্য, কারণ প্রত্যেকটা হচ্ছে সেমি পেরিমিটার, তার জন্য কি হবে পাই আর হবে। ঠিক আছে, এবার এটা হচ্ছে কমন, আরটা চেঞ্জ হবে এখানে, প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আর হবে। তাহলে আমি দেখছি যে R1, R2, R3 এগুলো হচ্ছে কি এপি ফর্ম করছে, মিন্স সমান্তর প্রকৃতিতে আছে। তাহলে আমাকে আলটিমেটলি কি বের করতে হবে? যে 13টি অর্ধবৃত্ত দিয়ে অনুরূপ সর্পিলের দৈর্ঘ্য কত হবে? তাহলে S13 বের করতে হবে। S13 ইজ টু কি হবে? যে প্রথমটা যদি এরকম থাকে, ধরো আলটিমেটলি আমার কি হচ্ছে, প্রথমটা πr1 সেমি পেরিমিটার ফর সার্কামফারেন্স, তাহলে πr1 প্লাস πr2 প্লাস এরকম করে 13th টার্ম অবধি চলবে। ঠিক আছে, তাহলে এখানে কি লেখা যায় যে পাই কমন নেওয়া যায়, R1 প্লাস R2 প্লাস ডট ডট 13। ঠিক, তাহলে অ্যাকচুয়ালি কি এখানে আমরা nth টার্মের ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে S13 কি হবে? এদিকে n টার্মের ফর্মুলা ইউজ করা যায়, তাহলে কি হবে পাই ইনটু n/2, দ্যাট মিন্স 13/2, কারণ এদিকে কতটা টার্ম আছে 13টা, ইনটু 2a, 2 ইনটু R1, R1 এর ভ্যালু কত গিভেন 0.5, প্লাস n-1, 13 মাইনাস 1 ইনটু ডি, ডি কত করে ইনক্রিজ হচ্ছে 0.5 করে। ঠিক, এবার পায়ের ভ্যালু বলছে আমাকে 22/7 নাও, ইনটু 13/2, 2 ইনটু 0.5 দ্যাট মিন্স 1, 13 মাইনাস 1 দ্যাট মিন্স কত আসে 12, 12 ইনটু 0.5, 0.5 মানে কি হাফ, মানে 12 এর হাফ, তাহলে কত হবে 22/7 ইনটু 13/2 ইনটু, দেখো এদিকে 1 প্লাস 12 এর হাফ মানে কত 6। ঠিক আছে, এবার যদি এদিকে আমি বাকি ক্যালকুলেশনটা এদিকে করি, কত আসে 22/7 ইনটু 13/2 ইনটু 6 প্লাস 1 দ্যাট মিন্স 7, 7 7 ক্যান্সেল আউট, 2 দিয়ে এটাকে কাটলে কত আসে 11, 11 ইনটু 13, তাহলে কত আসবে? আমরা জানি 11 দিয়ে যে কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করলে ওই সেম নাম্বারটাকেই 13 আছে একটা ডিজিট সরিয়ে ওই নাম্বারটাকে অ্যাড করে দেবো, তাহলে 3, 3 প্লাস 1 4, 1, তাহলে কত আসছে 143, কত সেন্টিমিটার, তাহলে আনসার হবে সেন্টিমিটার। তাহলে এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার মানে স্পাইরালটা দৈর্ঘ্য হবে বা সর্পিলের দৈর্ঘ্য হবে 143 সেন্টিমিটার। ঠিক আছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে এক্সামের জন্য।
নেক্সট, এরপরে কি আমাদের আর কিছু কোশ্চেন আছে? আচ্ছা, এখানে বলছে 200টি গুড়িকে বা লগসকে কয়েকটি সারিতে গাদা গাদা মানে স্ট্যাক করা আছে নিম্নরূপে। সবচেয়ে নিচের সারিতে 20টি, তারপরে সারিতে 19টি, তারপরে সারিতে 18টি, এরকম করে চলতে থাকবে। মানে কি স্ট্যাক করা আছে, মোট কয়টি সারিতে 200টি গুড়িকে রাখা যাবে? মিন্স আমার কাছে কয়টা লগ আছে? 200টা। ঠিক আছে, 200টা লগ আছে, মানে কি 200টা গুড়ি আছে এখানে, তাহলে গুড়ি 200টা গিভেন আছে। তাহলে আমি এটাকে মানতে পারি Sn is equals to 200 গিভেন আছে আমার কাছে, কারণ বলছে কি স্ট্যাক করা আছে, ফার্স্ট স্টেপে কিছু, সেকেন্ড স্টেপে কিছু, থার্ড স্টেপে কিছু, তাহলে এরকম করে সবগুলোকে যদি অ্যাড করি তখনই তো আসবে 200টি গুড়ি। ঠিক আছে, 200টি গুড়ি, তাহলে Sn হচ্ছে 200। আচ্ছা, আমাকে মেইন কথা হচ্ছে n এর ভ্যালু ফাইন্ড করতে হবে। আমাকে ধরে নিতে হবে কি n টি সারি আছে। ঠিক আছে, n টি সারি আছে, প্রত্যেকটি সারিতে এরকম করে করে সাজানো থাকবে। তাহলে ধরি n, ধরি এই কথাটা লিখে নেবে, এখানে n টি সারি আছে। ঠিক আছে, তাহলে Sn is equals to 200। এইবার এখানে যে বলছে প্রথম সবচেয়ে নিচের সারিতে 20টি, মানে এটা এরকম ভাবে হবে আর কি, যে এরকম নিচের সারিতে 20টি, তারপরে সারিতে 19, তারপরে সারিতে 18, এরকম ভাবে চলছে। ঠিক আছে, এদিকে 18, 19, 20। ঠিক আছে, তাহলে কি এটা একটা এপি ফর্ম করছে, দেখো প্রথম 20, তারপরে 19, তারপরে 18, এরকম ভাবে চলছে। তাহলে এ কত? এখানে 20, এখানে ডি কত? 19 মাইনাস 1, সরি 19 মাইনাস 20, দ্যাট মিনস মাইনাসের 1। ঠিক আছে, এ আর ডি পেয়ে গেলাম। আর এসএন গিভেন আছে, তাহলে আমি কি ধরবো? এখান থেকে আমি এন এর ভ্যালুটা প্রথমে ফাইন্ড করি। কিভাবে ফাইন্ড করব? এ আমরা কি জানি, এসএন এর ফর্মুলা কি? n/2 ইন্টু 2a, দ্যাট মিনস এর ভ্যালু কত গিভেন? 20 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি কত? মাইনাসের 1। এটা কার সমান? 200 এর সমান। n/2 40 প্লাস, এই মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, n মাইনাস 1 ইন্টু মাইনাস 1, দ্যাট মিনস প্লাসের 1 ইজ ইকালস টু 2 টু 0। তাহলে এখান থেকে n/2 ইন্টু 41 মাইনাস n ইজ ইকালস টু 2 টু 0। ঠিক আছে, এবার এই যে পার্টটা আছে এখানে কি করা যায়, যে n/2, 2টাকে আমি ওইদিকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত হবে? n ইন্টু 41 মাইনাস n ইন্টু 2 ইন্টু 2 টু 0। ঠিক আছে, 2টা জাস্ট ক্রস মাল্টিপ্লাই করলাম। এবার এখান থেকে আবার একটা কোয়াড্রেটিক ফর্ম পাবো আমরা, 41n মাইনাস n স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 টু 0। আমরা রাইট হ্যান্ড সাইড থেকে কিছুকে লেফট হ্যান্ড সাইডে আনলে এটা সামনে মাইনাস হয়, এবার সবটার সামনে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি আসবে? যেগুলো মাইনাস আছে ওইগুলো প্লাস হয়ে যাবে, যেগুলো প্লাস আছে ওইগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে n স্কোয়ার মাইনাস 41n প্লাস 2 ইন্টু 2 টু 0 ইজ ইকালস টু 0। ঠিক আছে, এবার আমাকে ফ্যাক্টরাইজ করতে হবে এটা, কারণ 1 এর n স্কয়ারের কোএফিসিয়েন্ট কি 1। আমরা কি জানি যে কোয়াড্রেটিক ইকুয়েশনে
এই এ আর সি মিন্স এন স্কোয়ারের সহগ বা এক্স স্কোয়ারের সহগ যেটা থাকে এটার সঙ্গে সি কনস্ট্যান্ট পার্টটার মাল্টিপ্লাই করে ওকে এমন ভাবে সাজাতে হয় যাতে মাঝেরটা আসে, ঠিক আছে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন যাকে বলে। তাহলে এটাকে প্রথম ফ্যাক্টরাইজ করে নিই। তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করলে কি আসবে, 2 ইন্টু 110, ঠিক আছে, 110। এটাকে ফ্যাক্টরাইজ করলে 55 ইন্টু 2, ঠিক আছে, 55 ইন্টু 2 ইন্টু 110। আর এখানে একটা 2 আছে, তাহলে কি আলটিমেটলি কি এসেছে এটার ফ্যাক্টরাইজেশন 2 ইন্টু মিন্স 2 ইন্টু 220, দ্যাট মিন্স 440 হচ্ছে গিয়ে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 55। আবার 55 কে আমরা কি লিখতে পারি, আমরা 55 কে কি লিখতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 11, ঠিক আছে। তাহলে 5 ইন্টু 2 10, 10 ইন্টু 2 20, 20 ইন্টু, আচ্ছা, এটাকে ফ্যাক্টরাইজ করে এরকম ভাবে বানাতে হবে 41, কিভাবে আসে, ও সরি সরি, এখানে 200 আছে, আমরা লিখেছি এখানে 2, এটা 200 হবে, আমরা 220 লিখেছি এখানে। ওয়েট একটু, 200, 200, তাহলে এখানে কত হবে, 200, দ্যাট মিন্স 200 এখানে, তাহলে এখানেও 200, দ্যাট মিন্স এখানের 2 ইন্টু 200, দ্যাট মিন্স 400 হবে। 200 কে কি লেখা যায়, 20 ইন্টু 10, বা তোমরা আরো ইজি ভাবে ফ্যাক্টরাইজ করতে পারো, দ্যাট মিন্স 2 ইন্টু 2, 2 ইন্টু 2 ইন্টু 5, 5 ইন্টু 2, আর আছে 2, তাহলে 400 কে কি লেখা যায়, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5, 1 2 3, আরেকটা 2 আসবে, 2 ইন্টু 5 ইন্টু 5, দেখো 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। তাহলে এই সবটাকে প্রোডাক্ট করলে কি আসে, 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8, 8 ইন্টু 2 16, আর 5 ইন্টু 5 25। এবার দেখো 25 প্লাস 16 কত আসে, 31, 41, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ফ্যাক্টরটা। আমরা আমাদের ফ্যাক্টরটা পেয়ে গেলাম, কি পেলাম, n স্কোয়ার মাইনাস 25n মাইনাস 16n, এখানে মাইনাস হবে, মাইনাস 400 ইজ ইকালস টু 0। এখান থেকে কি কমন যায়, n, n মাইনাস 25, আর এখান থেকে কি কমন যায়, মাইনাসের 16, তাহলে থাকে কি n মাইনাস 16 ইন্টু 25, 25 হবে এখানে ইজ ইকালস টু 0।
সরি, এখানে তো প্লাসই হবে, এটা আমি ভুল করছি। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে আলটিমেটলি কি n minus 25 n minus 16 is equals to 0। তাহলে এখান থেকে কি আসছে, দুইটার প্রোডাক্ট 0, দ্যাট মিন্স n minus 25 is equals to 0 or n minus 16 is equals to 0, that means n is equals to 16 or n is equals to 25। এবার n এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা এটা চেক করব যে কোনটা ঠিক। ঠিক আছে, n এর ডিফারেন্ট ভ্যালুর জন্য চেক করব। n is equals to যদি 25 হয়, ঠিক আছে, n is equals to যদি 25 হয়, তাহলে আমি an ফাইন্ড করব। a 25 কত হবে, a প্লাস n minus 1 into n minus 1, that means 25 minus 1 into day। এর ভ্যালু কত, প্রথম কত ছিল 20টি, লগ কত ছিল প্রথম সারিতে 20টি, 25 minus 1, that means 24, আর d এর ভ্যালু কত মাইনাসের 1, তাহলে মাইনাস 1, that means 20 25, আচ্ছা, মাইনাসের 24, that means মাইনাসের 4। তাহলে কোনো একটি সারিতে মাইনাসের 4টি লগ আছে, ঠিক আছে, বা 4টি কি গুড়ি আছে, এটা তো পসিবলই না কোনোদিন। ঠিক আছে, তাহলে এটা অ্যাকসেপ্টেবলই না, এটা হবে না। ঠিক আছে, তাহলে হবে কি n is equals to 16। দেখি এবার বলেছে কি সবচেয়ে উপরের সারিতে মোট কয়টি গুড়ি রাখা আছে। ঠিক আছে, তাহলে n is equals to 16 হচ্ছে লাস্ট টার্মটা, তাহলে এবার a16 ফাইন্ড করলেই তো হয়ে গেল। a16 a plus 16 minus 1 into day, এর ভ্যালু কত 20 plus 16 minus 1, that means 15 minus 1, that means 20 minus এর 15, that means plus এর 5। তাহলে শেষের সারিতে কয়টি লগ রাখা আছে, 5টি লগ রাখা আছে। মোট কয়টি সারিতে 200টি গুড়ি রাখা আছে, 16টি সারিতে 16টি সারিতে 200টি গুড়ি রাখা আছে, আর শেষের সারিতে 5টাই লগ আছে। ঠিক আছে, এই হচ্ছে আমার আনসার। নেক্সট আরেকটা কোশ্চেন কি বলছে যে a1 a2 a3 একটি সমান্তর শ্রেণী। ঠিক আছে, মানে কি a1 a2 a3 হচ্ছে একটা সমান্তর শ্রেণী। তারপর বলছে যদি এত হয় a1 plus a5 plus a10 plus a15 is equals to plus a20 plus a24 is equals to 2 to 5 হয়, তবে প্রথম 24টি পদের যোগফল নির্ণয় করো। তাহলে আমাকে গিভেন আছে কি a1 plus a5 plus a10 a15 a20 a24 2 to 5। a1 মানে কি শুধুমাত্র a। ঠিক আছে, আমি a1 কে a দিয়ে রিপ্লেস করছি, a2 কি হবে a প্লাস d। ঠিক আছে, যদি সাধারণ অন্তর d হয়। a3 কি হবে a2 প্লাস d, দ্যাট মিন্স a প্লাস 2d। ঠিক আছে, আমি a1 কে a দিয়ে রিপ্লেস করছি আর সাধারণ অন্তরকে d মানছি, তাহলে এটা হবে কি a1 a হবে, a5 কি হবে a প্লাস 4d, a10 a প্লাস 9d, কারণ n মাইনাস 1 ইন্টু d হয়, তাহলে a15 a প্লাস 14d, a20 a প্লাস 19d, আর হচ্ছে গিয়ে কি a প্লাস 23d is equals to 2 to 5। ঠিক আছে, এখান থেকে a কয়টা আছে 1 2 3 4 5 6, তাহলে 6a। d কতটা আছে 4d প্লাস 9d, দ্যাট মিন্স 13d, 13d আর প্লাস 14d, তাহলে 27d,
27 প্লাস 23 কত হচ্ছে? 27 প্লাস 3 হচ্ছে 30 প্লাস 20 দ্যাট মিন্স 50। তাহলে 50 প্লাস 19 ডে দ্যাট মিন্স কত হচ্ছে? 69 ডে ইজ ইকালস টু 2 to 5। দেখি কিছু প্রবলেম হচ্ছে? a plus 4d a plus 9d a plus 9 plus 4 that means 13 13 plus 14 that means কত? 27 27 plus 23 তাহলে হচ্ছে 30 plus 20 50 50 plus 19 তাহলে কত হচ্ছে? 70 69। আমাকে বলছে কি S24 নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? S24 পদ প্লাস শেষ পদ, ডি তো আমি জানি না, তাহলে S24 কে কি লেখা যায়? 24/2 প্রথম পদ AL A1 প্লাস A24। তাহলে আমি যদি এখান থেকে দেখি, তাহলে কত আসবে? S24 is equals to 12 into A1 plus A24। তাহলে A1 এখানে আছে, A24 প্রথম পদ আর শেষ পদ এখানে আছে, তাহলে এটাকে কি লেখা যায়? 225 minus A5 minus A10 minus A15 minus A20। ঠিক আছে? তাহলে এবার এখান থেকে wait 1 minute।
এই সবটাকে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, 6a প্লাস 69d যেটা আছে এটাকে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে কি আসবে? 2a। এটাকে যদি ডিভাইড করি 23 ডে, এটাকে 3 দিয়ে ডিভাইড করলে 3 7 যা 21, 1 15 5। ঠিক আছে, তাহলে তো চলে আসলো 2a প্লাস 24। তাহলে আমরা এখানে a1 প্লাস a24 কি আসবে? এটা আমরা শুধু শুধু এটাকে নিয়ে মাথা ঘামাচ্ছিলাম, যে এটা কোনো প্রবলেমই না। S24, S24 এর ওইটা যদি ইউজ করি n/2 24/2 ইন্টু a1 মানে কি 2a প্লাস n-1, দ্যাট মিনস 24 - 1 ইন্টু ডে, তাহলে এখানে হচ্ছে 12 12 2a প্লাস 23 ডে। 12 ইন্টু এটার ভ্যালু কত? 17 75। তাহলে কত আসছে? এটা 3/4 দিয়ে ডিভাইড করলে 3, দ্যাট মিনস এটাকে লেখা যায় 3/4 3 900। ঠিক আছে, সেভেন ফিফটি প্লাস, এটাকে যদি আমরা আলাদা করি 750 প্লাস 750 ইন্টু 2, দ্যাট মিনস 150। তাহলে 150 আর 750 কত হচ্ছে? 800 700 আর 100 800 প্লাস 50 50 900। তাহলে এটার আনসার হচ্ছে 900। ঠিক আছে, 24টি পদের যোগফল 900। নেক্সট কোশ্চেন। কোনো সমান্তর প্রগতির পঞ্চম পদ 30 এবং দ্বাদশ পদ 65 হলে S20 মাইনাস S10 এর মান নির্ণয় করো। আচ্ছা, কোন সমান্তর প্রগতির পঞ্চম পদ, দ্যাট মিনস a5 ইজ ইকুয়ালস টু 30, তাহলে a প্লাস 4d হবে 30। আবার কি গিভেন আছে? a12 ইজ ইকুয়ালস টু 65, দ্যাট মিনস a প্লাস 11d ইজ ইকুয়ালস টু 65। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। বা 2 - 1 যদি করি কি আসবে? a ক্যান্সেল আউট, 11d মাইনাস এরকম a প্লাস 11d is equals to 65, a plus 4d is equals to 30। a cancel out, 11 minus 4 that means 7d, আর এখানে কত আসবে? 35। তাহলে d is equals to 5। বা d is equals to 5 হলে a এর ভ্যালু কত আসবে? a is equals to 30 minus 4d, that means a is equals to 30 minus 20, a is equals to 10। ঠিক আছে, a পেয়ে গেলাম। এবার বলছে S20 মাইনাস S10, S20 মাইনাস S10 বের করতে বলেছে। তাহলে 20/2 ইন্টু 2a, 2a এর ভ্যালু কত? 10 প্লাস n-1, দ্যাট মিনস 19 ইন্টু n-1 ইন্টু d, তাহলে হবে 19 ইন্টু d এর ভ্যালু কত? 5 মাইনাস 10/2 ইন্টু 2 ইন্টু 10 প্লাস 9 ইন্টু 5। ঠিক আছে, কারণ n-1 হচ্ছে 9, এখানে ক্যান্সেল আউট করলে এটা হবে 10, এখানে হবে 5 ইন্টু 9, তাহলে হচ্ছে 95, আর 2 ইন্টু 10 that means 20 প্লাস 95 মাইনাস 5, 2 ইন্টু 10 20 45। 5 ইন্টু
20 প্লাস 45, ঠিক আছে। তাহলে এখানে যদি 10 into 20 plus 95, that means 115, ঠিক আছে, মাইনাস এখানে হচ্ছে 45 plus 20, 65, 5 into 65, 1150 minus 5 into 60, that means 300, 5 into 5, 25, means 325। তাহলে কত আসবে এখান থেকে সাবট্রাক্ট করলে? 250। তাহলে দেখো 1150 minus 325, তাহলে কত আসছে 5, এদিকে 1, 2 plus 1 3, that means 2, আর এখানে কত আসবে 7, 8, তাহলে 8 to 5 হচ্ছে আমার কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট, একই সাধারণ অন্তর বিশিষ্ট তিনটি সমান্তর প্রগতির প্রথম পদ 1, 2 এবং 3, ঠিক আছে। একই সাধারণ অন্তর বিশিষ্ট বলে দিয়েছে, প্রগতির প্রথম পদ সবগুলো গিভেন আছে। যদি এদের প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে s1, s2 আর s3, মানে তিনটা সমান্তর প্রগতি আছে যার প্রথম পদ একটা 1, আরেকটা প্রগতি আছে যার প্রথম পদ 2, আরেকটা প্রগতি আছে যার প্রথম পদ 3, ঠিক আছে। আর n সংখ্যক পদের যোগফল যথাক্রমে হচ্ছে s1, আমরা যেটাকে সাধারণত sn বলি, এটা হচ্ছে s2, যেটাকে sn বলি সাধারণত কমনলি, আর এটা হচ্ছে s3, এটাকে সাধারণত sn বলি, ঠিক আছে। এবার বলছে যে যদি প্রথম n সংখ্যক পদের যোগফল এত হয়, আচ্ছা সাধারণত সেম, মানে সবগুলোর সমান্তর প্রগতি প্রথম, সাধারণত বিশিষ্ট মানে সবগুলোর ডিফারেন্স, কমন ডিফারেন্স সেম, ঠিক আছে। এবার দেখাতে বলছে s1 plus s3 is equals to 2s2, আচ্ছা s1 plus s3, s1 কে কি লেখা যায় a প্লাস s1, তো শুধু এই হবে, প্রথমটার জন্য প্রথম পদ কি 1, তাহলে এখানে 1 আসবে। s3 মানে কি, s3 হচ্ছে দ্বিতীয়টা পদের জন্য, দ্বিতীয় যে সমান্তর শ্রেণীটা আছে ওর জন্য। আমি যদি প্রথম পদকে a ধরি তাহলে a প্লাস n মাইনাস 1, দ্যাট মিনস 3 মাইনাস 1 ইন্টু ডে, তাহলে কত আসছে, এর ভ্যালু কত, এর ভ্যালু 1, সরি 2, এখানে এর ভ্যালু কত দ্বিতীয় প্রগতির জন্য, সরি এটা তৃতীয় প্রগতি s3, তৃতীয় সমান্তর প্রগতির জন্য প্রথম পদ কত 3 আমাকে গিভেন আছে এখানে, তাহলে 3 প্লাস 2d, তাহলে এখানে 3 প্লাস 1 4 প্লাস 2d হয়, এখান থেকে যদি 2 কমন নেই 2 প্লাস d, ঠিক আছে। 2 ইন্টু 2 প্লাস 2 মাইনাস 1 ইন্টু d, দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 প্লাস d কে লিখতে পারি 2 মাইনাস 1 ইন্টু d, এটা আলটিমেটলি কি, এটা হচ্ছে দ্বিতীয় প্রগতির প্রথম পদ, ঠিক আছে, প্লাস n মাইনাস 1, দ্যাট মিনস s2 n মাইনাস 1, কত হবে n মাইনাস 1, তাহলে 2 ইন্টু s2, 2s2, ঠিক আছে, প্রুভড হয়ে গেল। নেক্সট, বলছে কি যদি কোনো সমান্তর ধারা এপি এর প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত, মানে sn গিভেন আছে,
5n স্কয়ার বাই 2 প্লাস n বাই 2। তবে ওই ধারার সাধারণ অন্তর নির্ণয় করো। তাহলে আমি কি s1 বের করব 5 into 1 square by 2 plus 1 by 2. That means s1 is equals to 5 by 2 plus 2 6, that means 3। ঠিক আছে, ঠিক আছে। s2 that means পুট করব n এর জায়গায় 2, মানে 5 into 2 square by 2 plus 2 by 2। তাহলে 2 দিয়ে একটা 2 ক্যান্সেল আউট, তাহলে উপরে কি হবে 10 প্লাস 2 দিয়ে 2 কে ডিভাইড করলে 1, that means 11। s2 পেয়ে গেছে আর s1 পেয়ে গেছে। তাহলে s2 মানে কি, s2 কে কি লেখা যায়, প্রথম পদের সঙ্গে d অ্যাড করলে যা আসবে তাই। তাহলে s2 ভ্যালু কত 11। এখান থেকে d is equals to 11 minus a। তাহলে এখান থেকে কি আসছে d is equals to 11। এর ভ্যালু কত, বা প্রথম পদের ভ্যালু কত, s1 ই তো প্রথম পদ হবে, কারণ এখানে বলছে কি একটা পদের সমষ্টি মানে a1 or a, that means 3। তাহলে এখান থেকে d আসছে কত 8। ঠিক আছে, নেক্সট। থ্যাংক ইউ। আমাদের এই ক্লাসটা অতটুকু অবধি। আমরা নেক্সট আরো ভিডিও নিয়ে আসবো, ট্রিগোনোমেট্রি, প্রবাবিলিটি, সবগুলো চ্যাপ্টারই কমপ্লিট করা হবে এই সেশনে। তোমরা যুক্ত হতে পারো। থ্যাংক ইউ।